أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা 177 নম্বর একটা আয়াত পড়ে শোনালাম। এই আয়াতের তরজমা এবং কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাইসাল বেররা, কোনো নেকি হবে না। কে বলছেন? যে কোনো নেকি হবে না। বেররুন মানে হলো সোয়াব, বেররুন মানে ভ্যালুয়েশন, মূল্য। কোনো মূল্য হবে না। আন তুয়াল্লু বুজুহাকুম কেবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, কেবলার পূর্ব দিকে যারা আছে তারা তো পশ্চিম দিকে মুখ ঘোরায়, আর কেবলার পশ্চিমে যারা আছে তারা কোন দিকে মুখ ঘোরায়? পূর্ব দিকে। এই পূর্ব পশ্চিমে মুখ ঘোরানোর মধ্যে, অর্থাৎ এটা তো নামাজের জন্য মুখ ঘোরানো হয়, তাই না? রোজার জন্য কি কোনো দিকে মুখ ঘোরানো লাগে? জাকাত দেওয়ার সময় কেবলামুখী হওয়া লাগে? কেবলামুখী হওয়ার ইবাদতটা হলো শুধু নামাজ। বলছে কেবলামুখী হয়ে যে নামাজটা তোমরা পড়ো, এর নামাজের কোনো দাম নাই। কথাটা কে বলেছেন? দেখেন, লাইসাল বেররা, লাইসা মানে নাই, বেররা মানে মূল্য, এর কোনো মূল্য নাই, দাম নাই। কেবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিমে যেদিকে থেকেই তুমি নামাজ পড়ো, অর্থাৎ কাবার পশ্চিমে থেকে পূর্ব হ্যাঁ নামাজ পড়ো, আর কাবার পূর্বে যারা আছি তো আমরা পশ্চিমে হ্যাঁ নামাজ পড়ি, তাই না? কাবার পশ্চিমে যারা আছে তারা ওই পশ্চিমে হয় নামাজ পড়ে, তাহলে কাবা কোন দিকে পড়বে? নামাজ হবে। তাহলে এই কারণেই পূর্ব আর পশ্চিমের কথাই বলছে যে যেখান থেকেই তোমরা নামাজ পড়ো, এর নামাজে আল্লাহর কোনো কাছে মূল্য নেই, আল্লাহ কোনো দাম দেবে না। তাহলে সব নামাজের দাম আল্লাহর কাছে নেই। কিছু কিছু নামাজ মূল্যহীন, কিছু কিছু নামাজ মূল্যহীন। কথাটা কে বলেছে? এ কথা কোনদিন শুনছিলেন যে কিছু কিছু নামাজ এর কোনো মূল্য নেই? শোনেননি তো? মানে এই আয়াতের আলোচনা হয়নি, হলে তো শুনলেনি। আল্লাহর উপর মন খারাপ করলেন যে তাই বলে নামাজের মূল্য দিবা না, তা নামাজ পড়ে কি লাভ? হতে পারে তাই মনোভাব। আল্লাহ পাক বলছেন, আল্লাহ শুধু একটা ব্যক্তির কাছ থেকে নামাজ চাইনি, একটা ব্যক্তির উপরে আরও কিছু কাজ আল্লাহ দিয়েছে। এই কাজগুলো যদি না করে, শুধু নামাজ পড়ে আমাকে দিয়ে ও নামাজ আমার কাছে কোনো
গ্রহণযোগ্যতা পাবে না। তুমি যে নামাজি হয়েছ, নামাজি হওয়ার আগে তোমার কিছু শর্ত পূরণ করতে হবে। ওই শর্ত পূরণ না করলে তোমার নামাজ মূল্যহীন হবে। নামাজ পড়বে কিন্তু নামাজটার কোনো মূল্য আল্লাহর কাছে পাবে না। হাদিসের মধ্যে আসে যে কিয়ামতের ময়দানে অনেক নামাজির নামাজ তাকে ফেরত দেওয়া হবে, এরকম হাদিসে আসছে। এটা হয়তো বা শুনছেন আপনারা, যে অনেক নামাজির নামাজ কি দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। অনেক রোজাদারের রোজা তার হাতে ফেরত দেওয়া হবে। অনেক হাজির হজ, হাজিকে ডেকে বলা হবে তোমার হজটা তুমি ফেরত নাও, এই হজ আল্লাহর দরবারে পছন্দ হয়। যখন আপনার নামাজটা ফেরত দিবে, রোজাটা ফেরত দিবে, হজটা ফেরত দিবে, তখন আপনার উপায়টা কি? ওরে কি মিছিল করবেন আপনারা? আমার নামাজ ফেরত কেন, আল্লাহ তুমি জবাব দাও, এগুলো মিছিল করা যাবে? বলেন আপনারা, বলেন। রোজা যদি আল্লাহ ফেরত দেয় যে তোমার রোজা হয়নি, তুমি নিয়ে যাও, আমি রোজা নেব না, তখন আপনি কী করবেন? যারা ফেরত পাচ্ছে ব্যাপার একটা হবে, আর সাজিমের তলে মিছিল করা হোক, আমাকে রোজা ফেরত দিল মানে। আর কথা বুঝতে পারছেন? আল্লাহর এক আদালত, ফেরত দিলে শেষ, আপনার কিছু বলার নাই। কেন ফেরত দেওয়া হবে আর কেন দেওয়া হবে না, এজন্য যতই আপনি নামাজ পড়েন, কাবা শরীফে যদি 5 ওয়াক্ত নামাজও পড়েন, সে নামাজটা যদি আল্লাহর পছন্দ না হয়, ওই কাবার উসিলা করে আপনার নামাজ কবুল হবে না। কারো উসিলা দিয়েই নামাজ কবুল হয় না, কারো উসিলা দিয়েই রোজা কবুল হয় না, কারো উসিলা দিয়েও হজ কবুল হবে না। আমাদের মধ্যে একটা ভুল হাদিস আছে, হাদিসটা হাদিস নয় কিন্তু হাদিস নাম দেওয়া বলে যে একজন হাজির হজ কবুল হলে বেবাকের হজ কবুল হবে। তো ওই লোকের হজ কবুল হচ্ছে, ওই লোকের মধ্যে সে হজ কবুলের গুণ আছে, বোঝেননি? তা আপনার মধ্যে এমন কিছু দোষ আছে যে জন্য আপনার হজটা কবুল হয়নি, ফলে এক লোকের হয়েছে। তো ওই লোকের সাথে আপনারটা কবুল কি জন্য হবে? তাহলে আপনার দোষ মাফ হয়ে গেছে। আপনার মাসে চাউল বাকি খাইছে, হজ করে গেছে টাকা মারা দিয়ে, আপনার হজ যাওয়ার সময় বেদিকের ভয়ে বেটাক জমি লেখা দিয়ে চলে গেছে। তা যার হজ কবুল হচ্ছে তার সাথে আপনারটা কি জন্য কবুল হবে হজ কবি? এগুলো হলে তেল মালিশ মার্কা কথা। কি মার্কা কথা জোরে কর? মানুষও তেল মালিশ করা মানে, আমাদের দেশে একটা কথা আছে না, যে মন জয় করা কথা। এগুলো ওয়াজ করলে মুসলিমরা মৌলবি খুব ভালোবাসে, যে মৌলবিরা খুব ভালো পারে। অনেক মোনাজাতের মধ্যে বলে আল্লাহ এখানে যার মোনাজাত তোমার ভাল লাগে তার সাথে আমাদের সবগুলোই কবুল করো, আল্লাহ ঠেকা বলছে। হ্যাঁ, যদি জাতীয় বিষয় হয় তখন একজনের ওসিলায় সবার দোয়া কবুল হবে, কিন্তু ব্যক্তিগত বিষয় যখন হবে তখন কারো ওসিলায় কারো দোয়া, কারণ আপনার খাসিলতে আপনার ইবাদত মার যাবে, তা আর একজনের জন্য আপনার ইবাদত কবুল হবে কেন? আপনার খাসিলত যে খারাপ সেটার কী হবে? আপনি জমির আল ঠেলেন, আবার নামাজও পড়েন, এ নামাজ কবুল কাম করে হবে? আল ঠেলার দোষটা যা আছে আপনার, আমার কথা বুঝেন নেই? আপনি ওজনে কম দেন, আবার নামাজও পড়েন, এই উল্টে গেল না যায়, আবার নামাজও পড়েন, ওজনে কম দেওয়ার যে অপরাধটা আপনি করে থাকেন, এই অপরাধের জন্য নামাজ হবে? আর কথা কয় না, নামাজ হবে? তো জুমা ঘরের মধ্যে যে একজন লোকের নামাজ কবুল হয় তার সাথে সবগুলোর কবুল হবে কারণ আপনি কথায় কথা মিশা কথা করেন, বাপ বাপ সেবা করেন না, গ্রামবাসীর সেবা নেই, রাষ্ট্রীয় টাকা পয়সা মেরে ধরে খাসে, জনগণের টাকা মেরে খাসে, এঙ্কা নাই, এরকম লোক নাই, কথা কয় না পারে। আবার ডিমেল নিয়ে বিয়ে করছে, ওর তো সারা জীবনের নামাজই কবুল হবে না, ওই ডিমেল নিয়ে করছে বিয়ে, আর সব শেষ, আর সব কি ওই কাবার শরীফে তার দোয়া করছে আল্লাহ তোমার কাবার গিলাপ ধরে কান দিচ্ছি, আমার নামাজ কবুল কর। আল্লাহ বলছে তুই তো আমার কাছে বাতিল, তোর নামাজ আবার কি কবুল হবে? তুই ডিমিললে বিয়ে করছো, তোর নামাজ হবে? আর তোকে আমি দোজো করতে সিদ্ধান্ত হায়া গেছে। তোর শ্বশুর টাকা ডিমেলটা ফেরত দে, তাহলে তোর নামাজটা কবুল করলেও করতে পারি, নাও পারি, সেটা আরও ব্যাপার, মেলা ব্যাপার আছে। তাহলে তারা বলছেন পূর্ব দিঘায় নামাজ পড়ো আর পশ্চিম মুখায় নামাজ। এ কথার মানে হলো বাংলাদেশ নয় খারাপ, কাবার শরীফে পশ্চিম মুখে যখন যাবেন সেইটা দেশ তো ভালো, সেই জায়গার থেকেও যদি ইবাদত করেন তাও তো কাম হবে না, এ কথা আল্লাহ বলছেন। পৃথিবীর যেখান থেকে নামাজ পড়ো লাভ হবে না, কিছু শর্ত পূরণ করে নেবে। কি শর্ত? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন
সর্বপ্রথম তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর সকল বিষয়ে, আল্লাহর সকল গুণাবলীর উপরে তোমাকে ঈমান আনতে হবে। আমানা বিল্লাহ, এই বিল্লাহ মানে কি? যদি আল্লাহ বলতো যে আমানা আল্লাহ, আল্লাহর উপরে ঈমান, এই আল্লাহ না বলে কি বললো? বিল্লাহ। তো বিল্লাহ বললো কেন? বি মানে সাথে, আল্লাহর সাথে যা আছে সব কিছুর উপরই আপনার ঈমানের ঘোষণা দিতে হবে। আল্লাহর সাথে আছে তার সিফত। আল্লাহর যদি সিফত না থাকতো, আল্লাহর কোনো মূল্য থাকতো না। সিফত মানে বিভিন্ন কাজ করার ক্ষমতা, গুণাবলী যাকে বলা হয়। আল্লাহর যদি গুণ না থাকলে, গুণ ছাড়া আল্লাহর কোনো মূল্য আছে? আপনারও যদি ভেতরে গুণ না থাকে, তার জন্য লোক আপনার কাছে আসবে? মানুষ গুণে কদর পায়, আমার কথা বোঝেন নেই? যার গুণ নাই, যেমন একটা লোকের কাছে বসলেই চা খিলে, একটা গুণ আছে, তখন লোকটা তা খুঁজে বার করে, কার গুণী গেল কোন করে, ঠিক না? যা দেখে এক চাষটলে বসে আছে, আরে ভাই তো আমি খুঁজেছি, তুই এটি বসে আছো, আছে না এরকম? খুঁজে বার করে বসে। আর একটা লোক ওর কাছে বসলে আর চায়া খায়, ওর এটা গুণ না দোষ? ওকে দেখলে বরং চাষ চলতে পারে, কি করে? দূরে সালার কাছে বসা হবে না, ওই হয়তো চা খাবে, আমরা চা কম বসবই নেই। তাহলে গুণ থাকলে আপনার কাছে মানুষ আসবে, আর গুণ না থাকলে? তো বিল্লাহ মানে আল্লাহ কিন্তু গুণ ছাড়া নয়, আল্লাহর কিছু গুণাবলী, এই গুণকে বলা হয় সিফত। গুণ ধরলেও গুণাগুণ, এটাকে বলা হয় কি বাংলা কথা। তাহলে আল্লাহ পাকের যে গুণাবলী, এই গুণাবলী কয়টা? 99টা, তাই না? হাদিস আছে 99টা, কোরআনে কিন্তু আরো কিছু বেশি কয়েকটা গুণ আছে কোরআন। যেমন রব কথা কিন্তু হাদিসে নেই, কিন্তু রব কথা কোথায় আছে? রব্বুল আলামিন আছে না? কুল আউযু বিরাব্বিন নাস আছে না রব? তাহলে রব কথা কিন্তু ওই 99টার মধ্যে নেই। দেখুন ইয়া রহমান ইয়া রাহিম আছে না? এগুলোর মধ্যে ইয়া রব্বু নাই কিন্তু। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই যে রব কথাটা কিন্তু কোরআনে বহু জায়গাতে আছে, এই রব কথাটা হাদিসে নাই। তাহলে রব একটা গুণ, তাহলে 100টা হলো। এরকম আরও বেশ 10-15টা গুণের কথা কোরআনে আল্লাহর বলা আছে। এই মিলে আল্লাহর সিফাতের নাম প্রায় 115টার মতো, সর্বমোটে কোরআন আর হাদিস মিলে 115টার মতো। আপনাকে 115টা নামের প্রতি ঈমান আনা লাগবে। আর যে নামের অর্থই বোঝেন না, তার প্রতি ঈমান আনবেন কেমন করে? কিছু কিছু নাম আছে যে নামের অর্থ আপনি বোঝেন না, যে নামের অর্থ জানেন না, তার প্রতি ঈমান আনার তো কোনো এখানে কি লাভ হবে? যেমন হাদিসে আছে ইয়া হাকিমু, আছে না একটা শব্দ ইয়া হাকিমু, এই শব্দটা আল্লাহর নয়, এটা আল্লাহর সিফত নয়। এই সিফতের উপর ঈমান আনা লাগবে কিনা? তা হাকিমু মানে কি? হাকিমু শব্দের অর্থ যিনি আইন তৈরি করবে, যিনি আইন তৈরি করবে। এখন কোরআনে আছে আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন তৈরি করার অধিকার তার। আল্লাহ তাআলা বলছেন আলা আলাহুল হুকমু, আইন চলবে কার? আল্লাহ কোরআনে বলছে আলা আলাহুল হুকমু, আইন চলবে কার? আল্লাহ। তাহলে কোরআনে হাদিসে যে সিফাতের নাম আছে ইয়া হাকিমু, এর বাংলা হচ্ছে তিনি আইন তৈরি করেন। তাহলে আল্লাহকে যদি আইন তৈরি করার উপর আপনি ঈমান আনেন, তাহলে মানুষকে আইন তৈরি করা আর মানা যাবে? ঈমান আনার পরে তার বিপরীত কোনো কাজ করা যাবে কি? আপনি আল্লাহকে আইন তৈরি করার অধিকার দিলেন, এবং সে অধিকার আল্লাহর আছে, আপনি দিলেও আছে, না দিলেও আছে। এই অধিকারকে স্বীকার করার নাম হলো ঈমান। আল্লাহর তো অধিকার আছেই, কিন্তু আপনাকে স্বীকার করা লাগবে। যেমন সূরা 3-এর মধ্যে বলছে আলাইসাল্লাহু বিহাকামিল হাকিম, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ আইন তৈরি কারক নয়? আপনি বললেন হ্যাঁ, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। তাহলে আল্লাহকে এই কথা স্বীকার করার পরে দুনিয়ার কোনো মানুষকে কিন্তু আইনের মালিক বলা যাবে না। সার্বভৌমত্বের মালিককে বলেন,
কিন্তু যদি আপনি বলেন সার্বভৌমত্বের মালিক জনগণ, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে আপনার ইমান প্রমাণ হলো না ইমানটা বাতিল হয়ে গেল? আমার কথা বোঝেননি? তাহলে কোনো নামাজি যদি বলে, নামাজ পড়ে আর বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, তাহলে এই নামাজির নামাজ থাকবে আর? এখন বোঝেননি যে তুমি যে আল্লাহর প্রতি ইমান আনছো তার প্রমাণ হলে যে বিল্লাহ হওয়া লাগবে। ইমানটা হলে ইমান বিল্লাহ, মানে আল্লাহর যাবতীয় ফয়সালার উপরে তোমাকে ইমান আনতে হবে। ভাই বুঝতে পারছেন কি? আল্লাহ পাক যত ফয়সালা করছে মানুষের জন্য, সমস্ত ফয়সালার প্রতি ইমানের ঘোষণা আপনাকে দেওয়া লাগবে এবং সেটা মেনে নিতে হবে। তারপরে তো আল্লাহর ফয়সালাগুলোই তো জানেন না। আল্লাহর ফয়সালাগুলো আছে হলো কোরআনে। কোথায় আছে? কোরআনের আয়াতের মধ্যে এগুলো লুকানো আছে। আপনাকে আয়াতটা বুঝে নিতে হবে, আয়াতটা বুঝে নিতে হবে। তাহলে আপনারা বললেন ওয়ালাকিন্নাল বিররা, বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কারণ আল্লাহু আকবার। অবশ্যই তোমাদের মূল্য দেওয়া হবে, তোমাদেরকে মূল্যবান করা হবে যদি আল্লাহর সকল সিদ্ধান্তের উপরে তুমি স্বীকার করো যে সিদ্ধান্তগুলো তুমি মেনে নিলে। এর নাম হলো ইমান বিল্লাহ। এর নাম কি জোরে এখন আমরা বলেন তো একটু আরবিতে, ইমান বিল্লাহ বলেন না? ইমান বিল্লাহ আছে না? মানে আমানা বিল্লাহ, এই যে ইমান বিল্লাহ। ইমান বিল্লাহ মানে হচ্ছে আল্লাহর সকল সিদ্ধান্ত যা আপনার জন্য করেছেন, দেশের জনগণের জন্য করেছেন, সব বিষয়ে যা যা সিদ্ধান্ত করেছেন, এই সকল সিদ্ধান্তগুলো আপনাকে মানে নিতে হবে এবং সে ঘোষণা দিতে হবে যে আপনি কবুল করলেন। ইমান আনার সময় একটা কলম আমরা বলি না, ওয়াকাবিলতু জামিয়া, বলেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমি আল্লাহ পাকের সকল ফয়সালা সিদ্ধান্তগুলোকে কবুল করে নিলাম। আমি আল্লাহর সিদ্ধান্তের বাইরে আজ থেকে আর যাব না। এখন আল্লাহর সিদ্ধান্তগুলো কোথায় আছে? বলেন কোথায় আছে? কোরআনের এই সিদ্ধান্ত যদি বাংলা তর্জমা করে বুঝে দেওয়া হয় তখন আবার বলতেছেন না 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 না, তাই বলে এটা মানা যাবে। তাহলে আপনি সিদ্ধান্তের উপর ইমান আনবেন, আবার যখন সিদ্ধান্ত ভালো করে বুঝে দেওয়া হবে যে এটা করে সিদ্ধান্ত, তখন বলছেন না তাই বলে কি এটা সম্ভব? হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? তো এরকম যদি আপনার ইমানের অবস্থা হয় তাহলে এই ইমান নিয়ে নামাজ পড়লে সে নামাজ কি হবে? এদের আল্লাহ তাআলা বলছেন নামাজের আগে ইমানকে পরিপক্ক করো। আগে নামাজ না আগে ইমান? কোনটা আগে? উজু আগে না নামাজ আগে? আগে নামাজই পড়েন, উজু পরে করেন। পায়খানা করবেন আগে না শুষবেন আগে? কোনটা করবেন আগে? হাগার আগে কেউ শোষে? হাগার আগে যতই শোষে, হাগার পরে না শুষলে ও শোষার কোনো এটা তো সবই আমরা বুঝি যে ল্যাঙ্গট পরবো আগে না পায়জামা পরবো আগে। কইছে আগে পায়জামা পরে ল্যাঙ্গট, এ সারা পাগলা, কথা ঠিক না, পাগলা। গঞ্জি আগে না শার্ট আগে? শার্ট গাওতে পরে গঞ্জি গাওতেছে, এক মানে চড়াবে না ধরে। তা ইমান আগে না নামাজ আগে? আসেন আল্লাহর একটা ফয়সালা শুনে দেখি আপনার ক্যাঙ্কা ইমান আনছেন। কোরআন আল্লাহ তো বলছে যে তোমার কোনো নামাজই কবুল হবে না যতক্ষণ ইমানে এর পরিষ্কার না হবে। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারপর কি? ওয়া তু'মিনুনা বিল্লাহ, না ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা একটা দল গঠন করো। তোমরা একটা কি করো? একটা দল গঠন করো, একটা পার্টি তৈরি করো। তাহলে আমাদের মধ্যে অনেক মুসলমান বলে না নামাজি লোক, আমি ওগুলো দল পার্টির মধ্যে নাই, বলে কি না? বলে না, আমি কোনো দলের মধ্যে নাই। কিন্তু আল্লাহ কি বলছে? তোমরা একটা দল গঠন করো। এখন এই ফয়সালার উপর আপনার ইমান আছে না নাই বলেন? কোরআনের এই আয়াতের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনি মানবেন না মানবেন না? এখন উত্তর দিচ্ছেন না।
আবু জুমা ঘরের মধ্যে তো আল্লাহ দেখতেছে আপনাকে কারবার, উত্তর দিবেন না। আল্লাহর কোরআনের এই সিদ্ধান্ত আপনারা মানবেন না অমান্য করবেন? এই উত্তরে দিতে এত দেরি হচ্ছে কেন? তাহলে আল্লাহ বলছে তোমাদের এখানে দল করাই লাগবে। অলতাকুম মিনকুম উম্মা, উম্মা মানে পার্টি, একটা পার্টি তোমাদেরকে করতেই হবে। এটা হুকুম দিছে কে? এটা তো একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত এরকম হাজারটা সিদ্ধান্ত কোরআনে আছে। এই সিদ্ধান্তগুলো যদি আপনার না মানেন তাহলে এর নামাজের কোনো দাম নেই। এ কথাটাই আল্লাহ বলছেন যে আগে আমার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ঘোষণা দাও। তুমি যদি মনের দিক থেকে আমার সিদ্ধান্ত কবুল করার ঘোষণা না দাও তাহলে এই রুকু সেজদা যুক্ত নামাজ আমার কাছে কোনো মূল্য পাবে না। এ নামাজ আমি তোমাকে ফেরত দেবো, এ নামাজ আমি তোমাকে ফেরত দেবো। কে বলছে এটা? লাইসা মানে ওটা হবে না, ও নামাজ হবে না, বাতিল, ও নামাজ বাতিল। এই জন্য অসংখ্য নামাজির নামাজ বাতিল হবে, অসংখ্য রোজাদারের রোজা কি হবে? যখন বাতিল হবে। অসংখ্য হাজির হজ বাতিল হবে। আবার নামাজ পড়ে নাজাতের চিন্তা করতেছে। কোরআন কি বলতেছে? কোরআনের বাইরে যা নাজাত খুঁজে কোনো লাভ আছে? আমরা নাজাত খুঁজতে হবে কোথায়? কোরআনের ভিতরে নাজাত খুঁজতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান। আচ্ছা, পরকালের প্রতি ঈমান মানে কি? পরকালের কয়েকটা দিক। একটা হচ্ছে পরকালে বিচার হবে, আর হচ্ছে পরকালে আবার আপনাদেরকে ওঠানো হবে, আপনার জীবনটা নষ্ট হবে না। পরকালের ফায়সালা জান্নাত অথবা জাহান্নাম, এগুলো পরকাল না। আপনার জীবনের প্রতিদিনের, প্রতি ঘন্টার, প্রতি সেকেন্ডে একটা ডায়েরি তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? ডায়েরি। এই ডায়েরি সেদিন আপনার বিচারের জন্য কাজে লাগবে। এই ডায়েরি অনুযায়ী আপনার বিচার হবে। আপনার হাত দিয়ে ডায়েরি তৈরি করা হয়েছে। আপনি কাজ করছেন আর ফেরেশতারা লিখছেন। আপনি একটা কারবার করছেন, ফেরেশতারা সেটা ভিডিও করে রাখছে। আপনার পুরো জীবনটা, 60 বছরের জীবনটাই ভিডিও, বা 80 বছরের জীবনটা কি হয়ে আছে? আজও কি ভিডিও চলতেছে না? এখানে যারা বসে আছেন ভিডিও চলতেছে না? চলতেছে। তাহলে এই যে ভিডিওগুলা পরকালে কেন করা হচ্ছে আজকে? পরকালে এই ভিডিও অনুযায়ী আপনার কি হবে? সিদ্ধান্ত হবে যে আপনাকে জান্নাত দেওয়া যাবে কি যাবে না। আপনি জান্নাতের জন্য যোগ্য না জাহান্নামে যাওয়ার যোগ্য, এই ভিডিওগুলোই তার প্রমাণ হবে। তাহলে এটা তো প্রমাণ, এটা প্রমাণ না? এই ভিডিওগুলো আমরা সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে পরকালের প্রতি আমার ঈমানের অর্থ হলো যে পরকালে আমাকে বাঁচতেই হবে, এই চিন্তা আমার মগজে সেট আপ করে নিতে হবে, মাইন্ড সেট আপ করতে হবে। যে কারো কাছে যদি 1 টাকা মারে খায় থাকি, ওই 1 টাকার জবাব আমার পরকালে দিতে হবে। পরকালের প্রতি যাদের ঈমান আছে সে ব্যক্তি পরকালের বিচার থেকে বাঁচার চেষ্টা করবে। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে বলি না সূরা ফাতিহা? মালিকি ইয়াউমিদ্দিন বলা হয় কিনা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তো বিচার দিনে আল্লাহ তো মালিকই। আমি এই কথা কেন বলতেছি? আমাকে কেন বলে দেওয়া হচ্ছে? মানে আমারও বিচার পরকালে হবে। যে ব্যক্তি প্রতি রাকাতে রাকাতে এই কথা বলতেছে যে বিচার দিনের মালিক তুমি, অবশ্যই আমার বিচার তুমি করবে, আমার যে কোনো অপরাধের বিচার হবে তোমার কাছে, এই কথা বলার পরে আর তা ঘুষ খাওয়া পারবে? তাহলে এই কথা বলতেছে আপনি বলার জন্যই বলতেছে, আসলে বিশ্বাসের সাথে বলে না। যদি বলতো বলছে নামাজ এক জিনিস আর ঘুষ, নামাজ পড়ে যা গরু দেবে সে আবাদ কিলেছে না, এরকম লোক নামাজ পড়ে যা করছে যে কুরবানির মধ্যে করছে না, বা পেট খালি গাভীর নয়, বা তাই না? পরে জব করে দেখা যায় 2 মাসের বাচ্চা আছে। মানে কুরবানির মধ্যে কোনোটাই গাভীর নয়, আর কুরবানি যখন না থাকে তখন সবগুলোই নামাজের লোকেরাও এই কাজগুলো করে না? পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, এর একটা বিচার হবে। এই অনুভূতিটা মারা গেছে, অনুভূতিটা আল্লাহ তাআলা বললেন আগে অনুভূতিটা জেগে তোলো। তুমি যে নামাজ পড়তেছ, নামাজের আগে অনুভূতিগুলো জাগাও যে তোমাকে পরকালের ব্যাপারে ঈমানের অবস্থা তোমার বেঁচে আছে না মারা গেছে।
জেগে তোলো তোমার ইমান, তোমার ইমান কথা বলবে। জাগ্রত ইমান, মৃত ইমানের কোনো মূল্য নাই। যে ইমানটা সুপ্ত হয়ে আছে, মৃত্যু হয়ে আছে, অজ্ঞান হয়ে প্যারালাইজ হয়ে আছে ইমান, এ প্যারালাইজ মার্কা ইমান। প্যারালাইজ মার্কা ইমান কীরকম দেখেন, এই যে জর্দাতে পান খায় না, খায় কিনা এখন? তো জর্দার পাতা কার থেকে হয়? আমের পাতার থেকে জর্দা হয়, পুঁই শাক থেকে জর্দা হয়, কার থেকে হয়? তামাক পাতাটা কি? তামাক মানে তো মাদক। তামাক মানে কি? মাদক, মাদকাসক্ত। তামাকের পাতার থেকে বিড়ি হয়, তামাকের পাতার থেকে সিগারেট হয়, তামাকের পাতার থেকে গুল হয়, তামাকের পাতার থেকে জর্দা। আচ্ছা বলেন তো, শুয়ারের গোস্ত দিয়ে 4 রকমের জিনিস তৈরি হলো, এর মধ্যে কোনটা হারাম? কথা কথা মুরগা গোস্তরা শুয়ার, সেটা 4 রকমের জিনিস তৈরি করছে, হালাল গুন্ডার। তামাকের পাতাতে জিরেই বানায়, সেটাই তো হারাম। যেহেতু তামাক 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 হচ্ছে মাদক। তামাক কি? মাদক, মাদকাসক্ত। যে ব্যক্তি জর্দাতে পান খায়, গুল লাগায় মুখ, কিয়ামতের ময়দানে এই তামাক পাতা ব্যবহারের উপরে তার যে বিচার হবে, এই অনুভূতি তার মধ্যে বেঁচে আছে না মারা গেছে? অনুভূতি বেঁচে আছে না মারা গেছে? অনুভূতি নাই। বরং জর্দাতে পান খাচ্ছে আর মশলা দিচ্ছে। হুজুর, যে বিড়ি সিগারেট খায় আর কত খারাপ, ঠিক না? উনি চালাচ্ছে কি না জর্দা? তামাকের পাতায় আগুন দেখাচ্ছে, কত খারাপ। আর ওই সরাসরি চাঙ্গা খাচ্ছে, ওই কত ভালো। কতক্ষণ দেখায়? আজকে বাংলাদেশের জনগণ এই মাদকাসক্ত লোকদেরকে ধরতেছে, মারতেছে। এই জন্যই এই জর্দাতে যে মৌলবীরা পান খায়, এরকম খুব কমান দরকার। আপনারা কি মনে করেন? এরকম ধীরে দেখা যায় জর্দাতে পান নিচ্ছে, ওটি ধরে বসান লাগবে। ওটি একের 5-7 দিন ঘুষিয়া মুখটা লাখ মুখ একের ভাই ভেলে দাঁড়াবে, যাই যাটা মাদকাসক্ত খাইছে, ঠিক না? যুগ মদ খাই, তো মদ খাইছি, মদের বাপ খাইছে। তখন তামাকের পাতা ভিজে দিয়ে তার রস দিয়ে মদ বানায়। সে রস খেলে তাই যদি মদারু হয়, তো রস দিয়ে পাতার থেকে পারা হয়েছে, সে পাতায় তো ডাইরেক্ট খাচ্ছ, তুই তার বড় মদারু। কতক্ষণ থাকে উমর ভেলডেঙ্গে তোরে তিরঙ্গে ঢেলে দেয়। কতক্ষণ থাকে? তাহলে এই লোকগুলোর পরকালে কোনো বিচার হবে, এই মাদকের পাতা ব্যবহারের জন্য অপরাধ হবে, এই অনুভূতি তার মধ্যে আসে। যুবকের মধ্যে কেউ বিড়ি লাগালে তার কি কেউ ছাড়বে? কিন্তু যুবকের মধ্যে গুল লাগায়, যুবকের মধ্যে জর্দা দেয়, পান খায়। ছাত্রক দিয়ে বাড়াচ্ছে হুজুরে যাতো হাকিমপুরি জর্দা ভিজে বাতি দিয়ে আর কোহিনুরের জর্দা দিয়ে, ঠিক না? লিয়ায় ছাত্র দৌড়ে যাও, পান লিয়ে এসে হুজুর দিল। হুজুর জুমাত বসে থেকে পান বাইরের মুখত দিয়ে কি সুবাস বার আছে। আসলে মদের যদি দুর্গন্ধ হয় তবু মদ, আর মদের যদি সুগন্ধ হয়, সুগন্ধ হলে কি যায়? কথা কন না কেন? গরুর গোস্ত পাক করে তার সেন্টই আলাদা, তাই না? শুয়ারের গোস্ত তার তো ভালো সেন হয়, তাও কি হালাল? তাহলে সুগন্ধ হলেই তাই হালাল হবে? ওই সুগন্ধি দেশে দেখে সুগন্ধি হয়েছে, কথা ঠিক না? ওরা বাইরে থেকে কেমিক্যাল দিয়ে সুগন্ধি বানাচ্ছে। যে নামাজের আগে আপনার পরকালের প্রতি বিশ্বাসটা পাকাপোক্ত করতে হবে। এই বিশ্বাস পাকা করা ছাড়া নামাজ কবুল। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতার প্রতি বিশ্বাস। ফেরেশতা এমন একটা সৃষ্টি যাকে চোখে দেখা যায় না, নূরের থেকে তৈরি করছে। আচ্ছা, নূর একটা আলো, আলোর থেকে একটা সৃষ্টি হয়, এটা পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না। কোনো বিজ্ঞানীকে আলোর থেকে আলো লিয়ে আলোতে লিবেই পারবে না, আলো কেমন করে নেবে? আমি এই আয়াত পড়ার পরে মেলা দিনকে আলো খামসা দিছি, বুঝলি, আলো জ্বলিচ্ছে, এই খামা দিচ্ছি, পরে দেখি নাই, আলোর মধ্যে নেই, আন্দার কেন নিউজ দিতে গেল কোনটায়? এই দিন দিন যখন চলে না, পাতার মধ্যে পুরো দিন এঙ্গে দেখবেন, হাত লিবেন এঙ্গে গিয়ে শরীরে যাবে, খুলে দেখবেন ওই দিন নাই। অবশ্য যে জিনিসটা ধরাও যায় না, সেই জিনিসটা দিয়ে আল্লাহ একটা সৃষ্টি তৈরি করছে। কি মহান সৃষ্টিকর্তা, তাই না? আহসানুল খালিকি, কত শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, যে আলো দিয়ে কি বানায়? সৃষ্টি বানায়। নূর, আলো, নূর মানে হলো লাইট। এই লাইট দিয়ে
একটা জাতি বানাছে, ফেরেশতা জাতি। আবার আগুনের থেকে বানাচ্ছে, আগুনও লয়, আগুন থেকে বাইরে একটা ধোঁয়া, জিন জাতি বানাচ্ছে আল্লাহ। আগুন লয়, আগুনের উপরে যে ধোঁয়াটা বের হয় এই সীসার থেকে বানাচ্ছে, পুরো আগুন থেকে নয় কিন্তু। আর কথা বোঝেননি? আগুন থেকে বের হয় এক ধরনের সীসা, সেই সীসার থেকে জিন জাতি বানাচ্ছে। আপনি বানান তো কিছু একটা, পৃথিবীর সব বিজ্ঞানীরা পারবে না, কেউ পারবে না। ওর কথা যে বস্তুটা লাড়চাড় করা যাবে, হাতে ধরে, সেটা তো বানানো যাবে, কিন্তু যাক ধরাই যাচ্ছে না তাকে কি বানানো যাবে? অত ধরাই যাবে না, মানুষ ধরে পারবে না, কিন্তু আল্লাহ ঠিকই ধরে। ফেরেশতা আপনার পিছনে লাগা দেওয়া আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন, বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো মানুষ নাই যেই মানুষের দেখভালের জন্য, তদারক করার জন্য, কেয়ারটেকারি করার জন্য এবং তাকে পর্যবেক্ষণের জন্য একদল ফেরেশতা আমি নিযুক্ত করিনি। এবং মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা সদা প্রস্তুত। কেরামান কাতিবিনা, ওরা হলো সম্মানিত লেখক। আমাকে দেশে ভুল একটা কথা আছে, কেরামান একটা ফেরেশতার, কাতিবিন একটা ফেরেশতা। কচ্ছে দুই কান্দে দুই মোহরি। হ্যাঁ, এগুলা গান দিয়ে আরো বেশি এই ভুল কথাটা পাকাভক্ত হয়ে গেছে। দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, বলে না? দুই মোহরি বলে দুই কান বসে আছে। কেরামান শব্দের অর্থ হলো অনারেবল, সম্মানিত। কথা বুঝতে পেরেছেন? কাতিবিন মানে লেখক, কাতেব লেখে যারা। এই যে ফেরেশতারা লিখতেছে এরা সবাই কেরামান কাতিবিন। একজন কাতিবিন একজন কেরামান এরকম শব্দ নয়, সম্মানিত লেখক ফেরেশতা। কেরামান একজনের নাম আর কাতিবিন আর একজনের নাম, এটা আমাকে আরবি না জানার জন্য এই ভুলটা ঢুকে পড়েছে। কথা বুঝতে পারছে? বলছে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, বলে না ওই যে পাগলা গুলে মাজার বেড়েছে, পাগলা গুলো আছে না? বুঝছেন? কেরামান কাতিবিন দুই দল ফেরেশতা নয়, একদল ফেরেশতাকে বলা হয় কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। কাতিবিন মানে কি? সম্মানিত লেখক। কি লেখে? তারা বসতে কি গুরু রচনা লেখে? আপনাকে লিখতেছে, আমাকে লিখতেছে। তাহলে কি বুঝা পারে? খারাপ লাগতেছে আপনাদেরকে? ফেরেশতার প্রতি বিশ্বাসের মানে হলো, আল্লাহ রসুল বলছে হাদিস, যে তোমার ফেরেশতাকে সম্মান করো। সাহাবারা বললো যাক দেখা যায় না, তা কেমন সম্মান করবো আমরা? আল্লাহ রসুল বলল যে ফেরেশতা তোমাকে দেখতেছে, তুমি ফেরেশতা দেখতেছ না, তোমাকে ফেরেশতা দেখতেছে। তার সাক্ষাতে কোনো অপরাধ করলে তোমাকে মনে করতে হবে যে ওর সাক্ষাৎ অপরাধটা কর্ম। ওদের প্রতি সম্মান থাকার কারণে ওই অপরাধটা তুমি সাহস করবে না। তুমি একটা অন্যায় কি কারোর সামনে করো? বল না, কেন করো না? শরম। তো এই শরমটা ফেরেশতাদের ব্যাপারে করবে। তুমি মনে করবে আমি ফেরেশতা না দেখলেও ফেরেশতা আমার সামনে আমাকে দেখতেছে। আমার কথা বুঝতে পারছেন? এটাই হলো ফেরেশতাদের প্রতি তোমার ঈমান। ফেরেশতা আল্লাহর সৃষ্টি, এই ঘোষণা দেওয়ার নাম ঈমান নয়। ফেরেশতা তোমার উপরে তুমি জীবন্তভাবে দেখতে পাচ্ছ অন্তরের চোখ দিয়ে, যে আমি ওর দেখে পাচ্ছি না, কিন্তু ওরা আমার ঠিকই দেখতেছে। সুতরাং আর ওরা দেখতেছে আর লিখতেছে, দেখতেছে আর লিখতেছে। আমি যেটাই করি সেটাই লিখতে পারি, লেখা রাখতে। এটা মহাবিপদ। এখন যদি একটা অন্যায় করবে কেউ করে, তখন ভাই করে পাবো না, কেন কেউ দেখিচ্ছে, একজনের সাক্ষাৎ করে পাবো, তো কেউ নাই রে, বলছে কেউ নাই মানে দুনিয়ার ফেরেশতা চৌধুর মুখে খাওয়া দেয় দেখিচ্ছে। আমার কথা বোঝেন নাই? এটা হচ্ছে ঈমান। এটা কি ধরে বলি? এটা ঈমান। এই ঈমানটাকে আপনাকে জীবন্ত করতে হবে। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, কোন আল্লাহু আকবার। এবং কিতাব, আল কিতাব, আল মানে হলো একমাত্র আল্লাহর পাঠানো লিখিত সংবিধান। এটা লিখিত আছে কিন্তু, কোরআন লিখিত না, লিখিত সংবিধান। এই কিতাবের প্রতি ঈমান আনার মানে হলো
আজ থেকে আপনি কোরআনের পক্ষের লোক, এই ঘোষণা দেওয়া লাগবে। কোরআনের প্রত্যেকটি কথা আমি নিজে মেনে চলবো এবং এই কোরআন আমাকে কি করতে বলেছে সেই কাজটা আমি করব। অর্থাৎ আজ থেকে কোরআনের দায়ভারটা আমি নিলাম। এটা হচ্ছে কোরআনের প্রতি ঈমান। কোরআনের দায়ভারটা নেওয়াটাই হলো কোরআনের প্রতি ঈমান। আল্লাহ কি বলেছেন? কোরআনের প্রতি ঈমান আনার পরে যদি কোরআনের দায়ভার কেউ না নেয়, ইন্নাহু কানা, বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় সে জালেম এবং সে নিশ্চয় সে জায়েল। এক একটা মুসলমান এক একটা আবু জেহেল, জাহুলা, আবু জেহেল, প্রত্যেকটা মুসলমান একটা করে আবু জেহেল, যদি ওই মুসলমান কোরআনের দায়িত্ব না নেয়। কোরআনের প্রতি ঈমান আনলেন, এই ঘোষণার নাম ঈমান নয়। কোরআনের দায়িত্বভার আপনাকে মাথায় নিতে হবে। তো কোরআন কি দায়িত্ব দিয়েছে? হ্যাঁ, কোরআন একটা দায়িত্ব দিয়েছে। কোরআন দায়িত্ব দিয়েছে লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালা তাকুন লিল মুখাইলিনা খাসিমা। তোমরা আল্লাহর কোরআন দিয়া দেশ শাসন করো। আল্লাহর কোরআন দিয়া দেশ শাসন। কোরআনের প্রতি ঈমান আনার পরে এই দায়িত্ব না নিয়ে খেয়ানতকারী যারা হলো, তোমরা তাদের সাথী হয়ো না। আমার কথা বুঝতে পারছেন? আর যারা কোরআনের দেশ গঠন করার ব্যাপারে যারা তোমাদেরকে বাধা দিচ্ছে, তাদের মতো হয়ো না। তাহলে একদল লোক থাকবে যারা কোরআনের দেশ গঠন করতে দেবে না। কোরআনের সংসদ, কোরআনের আদালত, কোরআনের শিক্ষা ভবন, কোরআনের ব্যাংক ব্যবস্থা, কোরআন দ্বারা এগুলো চালানো, এগুলো একদল লোক পছন্দ করবে না। তোমরা তাদের মতো হয়েও না। ওয়ালা তাকুন হইও না তাদের মতো। হাসিন শব্দের অর্থ হলো যারা কোরআনের আন্দোলনকে প্রতিরোধ করে, তোমরা তাদের সাথী হয়েও না। বাংলাদেশের যে দলগুলো ইসলামী রাজনীতির সমালোচনা করে, ইসলামী রাজনীতি, আমার কথা বোঝেননি? কয় না কোরআন লেখ কিসের রাজনীতি রে? আমাকে একবার করছে কোরআন লেখ কিসের রাজনীতি? তাই বললাম তোমার বাপ বকলা কিসের রাজনীতি? ঠিক করি কোথায় আমার বাপ গুলা মানে, তাহলে তোমার মা উগলিয়া, কোথায় আমার মা উগলা মানে, তার ভাই উগলিয়া, কোথার মানে খাবে? তার মানে তুমি যে রাজনীতি করো সেই রাজনীতির বাপ আর মাও আছে না? আছে কিনা? এই বাংলাদেশে প্রত্যেকটা রাজনীতি বাপ মাও নেই। তার গিয়ে দল করা মানে কি? ওরাই তো বাপ মাও হয়ে গেছে এই রাজনীতি, ঠিক না ভাই? ঠিক। ওই এক মাও পাইলা গেছে বাংলাদেশে, যুদ্ধ থেকে গেছে, যুদ্ধও লাইনি, এতই ভয় ধরছে, যুদ্ধ থেকে খালি ভয় ধরছে। মানে দুনিয়ার সব রাখার জায়গা আছে, ভয় থাকার জায়গা আর ধরে গেছে ভয়, যুদ্ধ ভর দিবে যদি দেরি হয় চলে গেছে। এই মহিলারা আসলে এই দেশের একদল রাজনীতি লাগে রে মা বাপ, ঠিক না ব্যাটি? এদেশের কিছু লোক তার পার্টি করেছে, আরো কিছু নেতা উপরে আছে, কেউ বা বাড়ির তলে আছে, তার দল কিছু লোক করে না করে না। এরা বাপ এর গেলে দল করলে পরকালে জান্নাত পাওয়া যাবে? কথা কয় না। এরা পরকালে জান্নাত আদায় করলে এসে দিয়ে পারবে? আরে ওরা আদায় করবে কি? ওরাই নিজেরাই যাওয়া পারবে জান্নাত? কিন্তু আমি যদি কোরআনের রাজনীতি করি, তো কোরআনের একজন মালিক আছে, আছে না? নাই? আওয়ামী লীগের মালিক আছে, বিএনপির মালিক আছে, কোরআনের একজন মালিক আছে। তো কোরআনের মালিকের নাম কি? বিএনপির মালিকের নাম কি? আল্লাহ। কে? বর্তমানে তারেক, ঠিক না ভাই? ঠিক। আওয়ামী লীগের মালিকের নাম কি? বুড়ে নিয়ে তো বেঁচে আছে, অসুখ হয়ে থাকে আর ইয়ে থাকে, এখনো তো কবরত যায়। তাহলে ওই মালিক। কোরআনের মালিকটাকে জামাত ইসলামী মালিক, ওই চরমনের পীর সাহেব মালিক। কোরআনের মালিক কেউ নয়। কোরআনের মালিক কে? আমরা যদি কোরআনের দায়িত্ব ভার নেই, তা কোরআনের মালিক আমাদেরকে এই দায়িত্ব নেওয়ার কারণে যে সময় আমাদের খরচ হবে, যে টাকা পয়সা খরচ হবে, এর দাম তিনি পরিশোধ করে দেবেন।
তাহলে কোরআনের মালিক দেখতেছে যে আমার কোরআনের পিছনে এরা দৌড়দৌড়ি, আমার কথা বোঝেননি? তাহলে কিতাবের প্রতি ঈমান আনার মানে হলো এই কোরআনের দায়িত্বভার আপনাকে নিতে হবে। এর নাম হলো কোরআনের প্রতি ঈমান। এটা আল্লাহর কোরআন, আপনি বলে দিলি আর হলেন, আপনি বললেও আল্লাহর কোরআন, না বললেও আল্লাহর কোরআন। কিন্তু আপনার ঈমানের দশাটা কি হবে, স্বরূপটা কি হবে, প্রকৃতিটা কি হবে, নেচারটা কি হবে, এটা আপনাকে বুঝতে হবে। যে কোরআনের দায়িত্বভার আপনাকে মাথায় নিয়ে নিতে হবে যে আমি আজ থেকে কোরআনের একটা কর্মী, আমি আজ থেকে কোরআনের একটা খাদেম। এই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বাংলাদেশ বানাবার জন্য আমরা কি করব? এই কোরআনের পেছনে আমরা পরিশ্রম করব। মদিনার নাম সোনার মদিনা হলো এখন, ওর নাম আগে ছিল ইয়াসরিব, পরে হলো মদিনা, পরে কি হলো মদিনা। কিন্তু এটা সোনার মদিনা বলা হয় কি কেন? একটা গান বলে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ছাড়িব তবু তোমায় ভুলতে পারি না। কিছু শিল্পী গান গায় না, সোনার মদিনা। সোনার মদিনা মানে হলো এই মদিনা, সোনার মদিনা শুধু মদিনাই ছিল। যেদিন কোরআন কায়েম হলো সেদিন মদিনার সাথে সোনা শব্দ লাগানো হলো। যে মদিনাতে এখন কি চলতেছে, কার আইন চলতেছে, কথা বলেন, কার আইন চলতেছে? এই কোরআনের আইন যে দেশে চলবে সে দেশ থাকবে না, ওই দেশের সাথে সোনার শব্দটা লাগানো। সোনার বাংলাদেশ, আমরা জাতীয় সঙ্গীত গাই না, আমার সোনার বাংলা। আরে বাংলা সোনার কখন হবে? যেদিন আল্লাহর কোরআন বাংলাদেশে কায়েম হবে সেদিন হবে এদেশ সোনার বাংলা। ওই মানুষের আইন কায়েম হয়ে আছে, দুর্নীতি হচ্ছে, ঘুষ চলতেছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। ওই যে বোনার পরে একটা ছাত্র জব করে ফেলাছে, ছাত্র শিবির করে কি করছে, মানে স্কুল কমিটির সভাপতি জোর করে হবে, ছাত্র শিবির ইউনিয়ন সভাপতি বলছে না, এ জোর করে সভাপতি হওয়ার কোনো সুযোগ নাই। এদেশের স্কুল লক্ষ লক্ষ টাকা আয় আছে, এগুলো জোর করে হলে তো স্কুলে নষ্ট হয়, ধ্বংস হয়। জনগণ যাক বানাবে তাই হোক। আর তোরা শিবিরগিরি করবো, জুমা ঘর থাকবো, স্কুল কমিটি কে হবে না সেটা আমরা ঠিক করবো, তোরা কেনে একটা পারে ভালো জমা করাই। আমার কথা বোঝেননি? এলাকার লোক আমাকে গেছে খেপে যাওয়ার বাড়ি ঘর পুরে ঢেলে শেষ। কার নামে মামলা করবে? এলাকার লোক আমাকে একবারে গেছে, খেপে গেছে। তাহলে বাধা আছে না নেই? যেরকম বাধা আছে না নেই? তাহলে এটা যদি সোনার বাংলাদেশ, সত্যিকার সোনার বাংলাদেশ বানাবার চান, একদল হায়না কিন্তু আপনাকে এটা বানাতে দেবে না। শাহ সুলতান বলকি মহাস্তান একটা ইসলামী রাষ্ট্র করতে চেয়েছিলেন। পরশুরাম কি সোজা আঙ্গুলে ছেড়ে দিয়েছে? কথা কন দেখে সোজা আঙ্গুলে ছেড়ে দিয়েছে। আপনি কি জানেন মহাস্তানের চৌধুরী কত গোরস্থান আছে কবরে? আপনি তো খালি শাহ সুলতানের কবর দেখে আসেন, কিন্তু গোকুল পর্যন্ত গোরস্থান জানেন আপনারা? খালি কবর আর কবর। এলে হচ্ছে পরশুরামের সাথে যুদ্ধ করতে যায় শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের যে ইসলামী আন্দোলনের যে লোকেরা ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল, পাইকারি হারে হত্যা করা হয়েছে। কিন্তু তারা হত্যা হয় আর লাশ দাফন করে আবার তারা আন্দোলনের ময়দানে আগে গেছে। মানে কোনো লাশ তাদের আন্দোলনকে থামাতে পারেনি। আজকে বোনার পাড়াতে ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ, তাকে হত্যা করার কারণে ওখানকার জামাত শিবির ব্রেক করে নাই, বরং আগের চাইতে কয়েকশো গুণ ইমানি জজবা নিয়ে তারা ময়দা রেখে গেছে। আমাদের লাশ ফেলে বিএমপিরা যার মনে না করে যে হ্যাঁ এলাকা মানে থামান গেল, ভয় দেখান গেল, আমাকে লাশ যতক্ষণ না পড়ছে ততক্ষণ আমাকে সাহস তেমন একটা হয় না। লাশ পড়ার পর আমাকে সাহস যায় বাইরে। আমার কথা বোঝেননি? লাশ ফালালে সাহস কি হয়? হাসিনা পেয়ে গেছে, একটা বলে আর একটা ঝাঁপে আসে, কি রে হাসিনা। পুলিশ এক অফিসার, বড় অফিসার টেলিফোনকে বলছেন যে আমরা একটা যদি লাশ ফালাই আর একটা সামনে আসে, লাশ দেখে যে পিছনে যাওয়া তা যায় না, বরং আগে আসে। একটা বলে একটাই পড়ে, আরগুলো দৌড়ে আসে। আমরা কত লাশ ফালাবা? এর নাম ইমান। এর নাম কি? এবং নবীদের প্রতি ঈমান। নবীদের প্রতি ঈমানের মানে কি?
ইব্রাহিম আল্লাহর নবী, আপনি বলে দিলেন। আল্লাহ আপনার কাছে ঘোষণা চাইছে, আপনি ঘোষণা না দিলে ইব্রাহিম নবী নয়। নবীদের প্রতি ঈমানের মানে হলো নবীরা যে মিশন নিয়ে আসছিল দুনিয়াতে, ওই মিশনটা আমি গ্রহণ করলাম। নবীদের মিশন একটা সংক্ষিপ্ত, কয়েকটা জায়গায় আল্লাহ বলছেন কি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা জনপদে আমি নবী রাসূল পাঠালাম, তারা দুইটা দফার দাওয়াত দিয়েছে। কয় দফার দাওয়াত? একটা হচ্ছে আল্লাহ যে আইন নাজিল করে দিয়েছে, আইনটা সবাই মেনে নাও, অর্থাৎ তোমরা এবং তোমাদের দেশ আল্লাহর আইনে চলবে, এই কথার উপর তোমরা একমত হও। আমরা চলবো আল্লাহর আইনে, আমাদের দেশ চলবে। একটা স্লোগান, কোরআনের কিন্তু একটা স্লোগান, এটা এই স্লোগান কার? কোরআনের, আল্লাহর দেওয়া স্লোগান। আনি'বুদুল্লাহ, বলেন আনি'বুদুল্লাহ, তোমরা চলবে আল্লাহর আইনে আর তোমাদের দেশ চলবে আল্লাহর আইনে। ওয়াজতানিবুত তাগুত, আর মানুষের আইন দিয়ে যারা দেশ চলায় এদেরকে বিদায় করে দাও। এদেরকে কি করে দাও? মানুষের আইন দিয়ে যারা দেশ চালাবে তাদেরকে কি করে দাও? আমরা যদি জুমা ঘরের মাদ্রাসা না, মানে মাদ্রাসা ধরে বসে থেকে আর বাইরে কোনো দায়িত্ব না দেয়, তাহলে এগুলা ছাড়াবে কে? আল্লাহ কি খালি জুমা ধরে থাকবার কাছে আমার, খালি মাদ্রাসা ধরে থাকবার কাছে না, পুরো দেশের দায়িত্ব নিবার কাছে? কথা কন না কেন? তাহলে আল্লাহ কিন্তু দুই দফা দিল। কয় দফা বলেন তো? কয় দফা? একটা হচ্ছে জনগণ চলবে আল্লাহর আইনে, জনগণের দেশও চলবে। আর দুই নম্বর দফা কি দিল? দেশের মধ্যে যে সমস্ত নেতারা কোরআনের আইন দিয়ে দেশ চালাবে না, এই নেতাদেরকে নেতৃত্ব থেকে বিদায় করে দাও। কি করে দাও? এই তাহলে বিদায় করে দায়িত্বটা কে নেবে? ইমানদারকে নেওয়া লাগবে। কাকে নেওয়া লাগবে? আপনারা ইমানদার, আপনাদেরকে নিতে হবে। তার মানে রাজনীতির ময়দানে যাওয়া লাগতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই যে দুই দফার দাওয়াত পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ দিয়ে গেছে। আপনি এই দুই দফার সাথে যদি একমত হতে পারেন, তাহলে সকল নবীর প্রতি ঈমানের ঘোষণা সত্য প্রমাণ হল। আপনারা বলেন তো, সমস্ত নবীদের প্রতি ঈমান আনা ফরজ না নফল? কথা কয় না মানে? সব নবীর উপর ঈমান আনা ফরজ না নফল? তো ঈমান আনা মানে হলো এই দুই দফা মেনে লওয়া। এই দুই দফা মেনে লওয়া মানেই হলো নবী রাসূলের প্রতি ঈমানের ঘোষণা সত্য প্রমাণ হওয়া। একটা কি? জনগণ চলবে আল্লাহর আইনে, দেশও চলবে। বলেন তো, বলেন তো আপনারা কি বললাম? দুই দফা। এক নম্বর বলেন, জনগণ চলবে আল্লাহর আইনে, দেশও চলবে আল্লাহর আইনে। এটা এক নম্বর দফা। এক নম্বর দফার দুইটা কথা। আর দুই নম্বর দফা কি? যে সকল নেতা কোরআনের আইন দিয়ে দেশ চালাবে না, রাজনীতির ময়দান থেকে তাদেরকে কি করে দাও? বিদায় করে দাও। যদি তারা বিদায় না হয়, তুমি তার কাছ থেকে বিদায় নিয়ে সরে আসো। কি বুঝতে পারেন? আমার কথা বোঝো নেই? ওরা তো বিদায় হবেই না। ওরা কি বিদায় হয়? কিন্তু ওদের কাছ থেকে নিজেকে বিদায় করে নিয়ে আসতে হবে। তাহলে দুটো দফা মানে নেওয়া হলো। আমরা আশা করি কোরআনের এই কথাগুলো আপনারা কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন।